Assalamu alaikum everyone. Welcome to Alpha's Insights. So this video is only for education purpose only. So it's not a financial advice. So আপনারা নিজে বুঝে জেনে তারপরে বিনিয়োগ করবেন, বাই সেল করবেন। এই ভিডিও দ্বারা কেউ প্রভাবিত হয়ে কোনো বাই সেল করবেন না এবং কোনো লাভ বা ক্ষতি সম্পূর্ণই আপনাদের। এই পেজ এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব কোনোটাই এটার জন্য কোনো দায় বহন করবে না। তো আজকে শুরু করি আমরা মার্কেট নিয়ে। সেটা হচ্ছে আজকে মার্কেটটা সকালে খুব ভালো ছিল। মার্কেটটা 5,708, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম 5,675 সুন্দর করে ব্রেক করে যাবে এই উইকেই, এবং আজকে সেটা করেছে। কিন্তু দিন শেষে এটার উপরে আমরা ক্লোজ করতে পারি নাই, এবং যেটা হয়েছে গতকালকের যে ক্লোজিং প্রাইস সেটা থেকেও মার্কেটটা ফল করেছে, এবং ভলিউম হয়েছে 1,000 কোটি টাকার আশেপাশে। সকালে মার্কেটের মুভমেন্ট খুবই ভালো ছিল, কিন্তু প্রচুর সেল প্রেশার আসে, যেটা খুবই নর্মাল, যেহেতু একটা সিগনিফিক্যান্ট একটা এরিয়া ওইটা। পরপর 3বার চেষ্টা করা হয়েছে ওই জায়গাটাতে আসলে মার্কেটটা ব্রেক করে উপরে উঠতে, এখন পর্যন্ত পারেনি। বাট আজকে সেটা ব্রেক করেছিল, কিন্তু দিন শেষে যেহেতু ওটা নিচে ক্লোজ করেছে, সো সেটাকে আমরা ব্রেকআউট বলতে পারি না। কারণ অ্যাটলিস্ট আমাদের 2 থেকে 3 দিন, আমাদের একদিন ব্রেকআউট দরকার, 2 থেকে 3 দিন আমাদের দরকার কনফার্মেশনের দরকার আছে। বাট আজকে আমাদের ব্রেকআউট ঠিকই হয়েছে, মানে ব্রেক ঠিকই করেছে, কিন্তু ক্লোজ করতে পারেনি। সো এটা একটা স্যাড ব্যাপার, কিন্তু এটাই মার্কেটের নিয়ম। সো কিছু নেগেটিভ নিউজ ছিল মার্কেটে, যেহেতু কিছু কোম্পানিকে নিয়ে তদন্ত চলতেছে। সো এটার কারণে মার্কেটে একটা প্রেশার চলে আসে, এবং কিছু যে জেড ক্যাটাগরি যেসব শেয়ারগুলো উৎপাদন টোটালি বন্ধ আছে, আবার কিছু রেড জোন বের করেছে ডিএসসি। সো এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল, বিকজ এইসব কোম্পানির শেয়ার বাড়ছিল। তো হঠাৎ করে একটা দ্রুত গতির একটা আপনি স্পিডওয়ালা গাড়িকে যদি হঠাৎ করে ব্রেক করেন, তাহলে একটা তো স্বাভাবিক একটা মার্কেট ইম্প্যাক্ট আসবেই। তো আসলে এটা করাটা খুব খুব যে খারাপ তা বলবো না, কিন্তু এটা আসলে এভাবে করে না বলে আরেকটু সুন্দরভাবে এটাকে গাইড করলে মার্কেটে এটা ইম্প্যাক্টটা পড়ে না। তো এই জিনিসটা খুবই দুঃখজনক, হঠাৎ হঠাৎ করে এমন মার্কেটের এমন ভালো একটা সময় এরকম করে হুটহাট করে ডিসিশান নেওয়াটা আসলে ওয়াইজ না। এটা যদি একটু সুন্দরভাবে একটু স্লোলি করা হয় বা একটু টেকনিক্যালি করা হয়, তাহলে মার্কেটের জন্য বেটার। এবং ডিএসসি বা বিসেকের নিউ যে কমিটি যেটা করার চেষ্টা করছে, এবং আমাদের গভর্নমেন্ট যেটা করার চেষ্টা করছে ভালো কোম্পানি নিয়ে আসার জন্য মার্কেটে, এটা কোনো খারাপ জিনিস না, অবশ্যই এটা দীর্ঘমেয়াদী ভালো জিনিস এটা। কিন্তু যেহেতু মার্কেটটা একটা অনেক সিক একটা টাইম থেকে আসতেছে, সো ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক ওই সময়টা একবারে এত স্ট্রিক্টলি আসলে সব কিছু করাটা একটু ডিফিকাল্ট। একটু মার্কেটে সব ইন্টারমিডিয়েট যারা আছে সবাই একসাথে বসে একটু সুন্দরভাবে যদি এটাকে মেনটেন করে, তাহলে বললাম ভালো হয়। যেমন খারাপ কোম্পানিতে কেন মানুষ ইনভেস্ট করে, বিকজ ওগুলা ক্যাপিটাল গেন দেয় দেখে মানুষ ইনভেস্ট করে। যদি ভালো কোম্পানিগুলো যদি বাড়ে, খারাপ কোম্পানিগুলোর মতো না বাড়লেও, বাট যদি পজিটিভ ট্রেন্ডে থাকে, মানুষ অবশ্যই ইনভেস্ট করবে। তো সেটার জন্য মানুষের একটা কনফিডেন্স দরকার, এবং একটা কন্টিনিউশন দরকার। সো মার্কেটে যখন ভালো শেয়ারের কন্টিনিউশন থাকবে এবং মানুষ বুঝবে যে না, এখানে ইনভেস্ট করলে আমাদের রিটার্ন আসতেছে, তখন মানুষ নিজেরাই যেগুলো বন্ধ কোম্পানি আছে সেগুলো থেকে তারা নিজেরাই ইনভেস্ট সরায়, তারা ভালো কোম্পানি ইনভেস্ট করবে। ফোর্সফুলি আসলে কোনো কিছু করাটা আসলে খুব একটা ভালো না। আর মার্কেটে মুভমেন্ট করতে গেলে কিছু মার্কেটের কিছু শেয়ার নিয়ে আপস অ্যান্ড ডাউন থাকবে, এটাই মার্কেটের বিউটি। বাট সবাইকে যদি ফ্রিলি ট্রেড করতে দেওয়া হয়, এটা মনে হয় বেটার হয় মার্কেটের জন্য। বাট আমি আশা করছি এটা বিসেকের নিউ কমিটি মাত্র আসছে, তারা এটাকে সেটেল করে ফেলবে। ডিএসসিও আছে, অনেক ভালো মানুষ আছে এখন। সো আশা করি সবাই মিলে এটাকে একটা সলিউশনের দিকে নিবে। তো ইন্ডেক্সটা দিন শেষে 5,639-এ ক্লোজ হয়েছে। সো এটা এখন পর্যন্ত আছে, ক্যান্ডেলটা অফকোর্স খারাপ, আমরা সেখানে যাচ্ছি। আমরা আমরা যদি আজকে ডিএসসি ইন্ডেক্সে যাই, দেখেন আমি একটা বক্স করেছি ইন্ডেক্সে সুন্দর করে, দেখেন 5,656 ছিল আগেরবার, তার আগেরবার ছিল 5,676। দুটা লেভেল কি সুন্দরভাবে ব্রেক করেছে, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত দেখেন আজকে ক্লোজটা করেছে দুইটাই নিচে। তো এইটা যদি 5,676 উপরে ক্লোজটা হতো ভালো হতো, হয়নি, কোনো প্রবলেম নাই, যেহেতু ভলিউমটা এখানে একটু কম। তো এটা একটা
দেখার বিষয়। এই জায়গাটা গত 2 দিনের থেকেও যদি আমরা কম্পেয়ার করি ভলিউম বললাম মানে কম আছে, সো এটা ভালো। সেল প্রেশার এটা এই জায়গাটা আস্তে আস্তে অ্যাবজর্ভ করবে, তো এটা নিয়ে টেনশনে কিছু নেই। যেহেতু আমি বক্সটা রেখেছি, এটা কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে 5,600 থেকে 5,603 এটার উপরে আছে, মার্কেটে তেমন একটা প্রবলেম হবে না। যদি মার্কেট 5,000 এই লেভেলটাতে চলে আসে, এই লেভেলটাও যদি চলে আসে মার্কেটটা, আমি আপনাদেরকে একটু দেখাই, যদি এই লেভেলটাতেও আসে, ঠিক আছে, 5,000 থেকে 5,480, এটা একটা হেলদি কারেকশন হতেই পারে। কিন্তু আগেই কি আমরা এখানের জন্য প্রিপেয়ার হয়ে বসে থাকবো? অবশ্যই যে কোনো সিচুয়েশনের প্রিপেয়ার হয়ে থাকা আমাদের অবশ্যই দরকার। কিন্তু যেহেতু এখন পর্যন্ত এই 5,600 লেভেলটা এখনও ব্রেকই করেনি, তো আমাদের এখন নিচে চিন্তা করার কিছু নাই, বিকজ তার আগেও কিছু ছোটো সাপোর্ট আছে। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত 5,600 উপরে আছে, শর্ট টার্মের জন্য কোনো টেনশনে কিছু নাই। আশা করি যদি ব্যাংকের একটু ইনভলভমেন্ট, একটু যদি ব্যাংক যদি একটু মুভমেন্ট করতো, তাহলে মার্কেটের ইন্ডেক্সটা আজকে এত ফল হতো না, সাপোর্টটা পেয়ে যেত। বাট আজকে ব্যাংকগুলো বললাম ফলই করে নাই, বা তারা বাড়েও নাই। তো এই জন্য মানে মার্কেটে আসলে ধরে রাখতে পারে নাই। কেন সকালে ঠিকই তারা চেষ্টা করেছিল, কিন্তু আপনাকে তো ভালো কোম্পানি যারা ইন্ডেক্স মুভার, সেগুলো দিয়ে আপনাকে তো মার্কেটটাকে একটু মানে ধরে রাখতে হবে। যদি আমরা দেখি, আমরা এখানে একটু যাই, দেখেন আজকের ইন্ডেক্স মোড হচ্ছে জিপি, ব্যাট বিসি, স্কোয়ার, বেক্সিংও ফার্মার, ভেনেটা, রবি, ম্যারিকো, ব্র্যাক, পদ্মা অয়েল, মোবিল যমুনা। তো মোটামুটি চেষ্টা করেছে মার্কেটটা ধরে রাখার জন্য। দেখেন একা জিপি শুধু 26 ইন্ডেক্স বাড়িয়েছে, ঠিক আছে। তো চেষ্টা করছে ভালো কোম্পানিতে, কিন্তু এখানে যদি একটু ব্যাংকের ইনভলভমেন্ট থাকতো তাহলে বললাম বেটার হতো, তাহলে ইন্ডেক্সটা তো ফল করতো না। আর ইন্ডেক্স পড়েছে আজকে, যেহেতু এমটিবিএলের একটা স্পটের পরে রেকর্ডের পরে আজকে এসেছে, সো এখানে একটা কারেকশন হবে, এটা নর্মাল। বাদ বাকি আরও কিছু শেয়ার একটু ফল করেছে, বড়ো শেয়ারগুলো একটু ফল করেছে দেখে, যেগুলো ইন্ডেক্স মুভার, তো সেই কারণে আসলে মার্কেটটা আসলে সাস্টেন করে নেই। বাট আশা করি সামনের দিকে মার্কেট ভালো হবে, টেনশনে কিছু না, যতক্ষণ পর্যন্ত 5,600 উপর আছে শর্ট টার্মের জন্য। লং টার্মের জন্য মার্কেট নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। আচ্ছা, এবার আমরা কিছু অ্যানালাইসিস নিয়ে যাই। আমরা আমাদের ভিডিওতে আমরা নেট সুন্দরভাবে আমরা 18 টাকা 30 পয়সাতে শেয়ারটাকে লোকেট করেছিলাম। আমরা বলেছিলাম যে এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, যেহেতু আগের বার এই জায়গাতে বারবার চেষ্টা করেছে। দেখেন আপনারা 18 টাকা 40 চেষ্টা করেছে বারবার, দেখেন 18.40, 18.50, আবার 18.40 50, কিন্তু প্রতিবারই এই জায়গাটা যেয়ে দেখেন ফল করেছে। বাট এবার সুন্দর করে ব্রেক করেছে এবং রিট্রেস করতে আসছে, সুন্দর করে রিট্রেস করেছে। আজকে এত ফল করা মার্কেটের পরেও শেয়ারটা আজকে 20 টাকা 30 পয়সা উঠেছে। তো আমাদের 18 টাকা 40, 18 টাকা 50 লেভেলে কিনা অলরেডি আজকে এই মার্কেট খারাপের মধ্যেও 10%-এর উপরে প্রফিট দিয়ে ফেলেছে। আশা করছি কিছু কারেকশন হলে কোনো সমস্যা নেই, একটু বেড়ে হয়তো এই 21 টাকা 50 পয়সা উঠে হয়তো তারপর একটু কারেকশানে আসতে পারে, যেহেতু RSI 76 অলরেডি উঠেছে। সো কিছু কারেকশন, কিছু সাইডওয়েজ মুভমেন্ট থাকতেই পারে, কিন্তু এটার সামনের দিকে যাওয়ার অনেক অনেক স্পেস আছে। কিন্তু মাথায় রাখতে হবে প্রফিট টেক অবশ্যই করতে হবে, এবং একটা স্টক কখনো সিঙ্গেল লাইন দিয়ে কখনো বাড়বে না, তাকে সুযোগ দিতে হবে কারেকশনেরও। সো ওইভাবে করে প্ল্যান করতে হবে। নেক্সট যে স্টকটা আমি যাব, এইখানে সেমটেক্স। এই শেয়ারটাও সুন্দরভাবে 24 টাকা থেকে 25 টাকা এই রেঞ্জের মধ্যে বারবার বলেছি যে এই শেয়ারটা খুব ভালো হতে যাচ্ছে যদি 26 টাকা ব্রেক করে। দেখেন কি সুন্দর করে ব্রেক করেছে আজকে, কি সুন্দর ক্যান্ডেল দিয়ে আজকে শেয়ারটা উঠে গিয়েছে 28 টাকাতে। তো ক্লোজ করেছে 27 টাকা 80 পয়সা। তো আশা করছি শেয়ারটা 30 টাকা থেকে 33.5 টাকা পর্যন্ত এটা উঠবে। তো প্রফিট টেকটা এখানে কিছুটা প্রফিট টেক্স সেল প্রেশার আসবে, সো ওইভাবে করে বুঝে আপনার করে, যেহেতু RSI উঠতেছে 80 কাছাকাছি চলে যায়, 77-এর অ্যারাউন্ড চলে গিয়েছে। সো খুব ভালো একটা প্রফিট, এটাও একটা খারাপ মার্কেটের মধ্যে এটাও 10% উপরে প্রফিট দিয়েছে আমাদেরকে। সো আপনারা যদি ইউটিউব চ্যানেলটা ফলো করেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমার জন্য ভালো হয়, আপনাদের জন্যও ভালো, তাহলে আমি আরও ভালো ভালো শেয়ার, আরও ভালো ভালো অ্যানালাইজ দিতে পারবো। আর ফেসবুক পেজে যদি আপনারা ফলো করেন, কমেন্ট করেন, তাহলে আমার জন্য ইন্টারাকশন যদি আপনার সাথে হয়, তখন আমার আরও ভিডিও বানাতে, আরও বেশি অ্যাক্টিভ হতে হতে ভালো লাগবে। তো সবাই ভিডিও দেখেন অনেকে, কিন্তু কেউ ফলো করছেন না। তো আমি আশা করবো সবাই ফলো, সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আচ্ছা, নেক্সট যে শেয়ারটা আমরা দেখব সেটা হচ্ছে কেডিএস। দেখেন আজকে যেই 4টা বা 5টা শেয়ার আমি দেখাচ্ছি, প্রত্যেকটাই আমার ভিডিওতে একদম লো রেটে বলা।
কেউ যদি আপনারা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে আপনারা সুন্দরভাবে শেয়ারগুলো কিনতে পারতেন। দেখেন আমি এই 48 টাকা থেকে 48 টাকা পর্যন্ত সেই রেঞ্জে বলেছি কেডিএসটা যদি কেউ এখানে কেনে তাহলে হচ্ছে একটু হোল্ড করতে হতে পারে, কিন্তু কেউ যদি এই ব্রেকআউটের পরে কেনে তাহলে এইখানে শর্ট টাইমের জন্য দ্রুত বাড়ে। তো এইখানে দেখেন কি সুন্দর একটা বাই হয়েছে। আজকে দেখেন শেয়ারটা অলমোস্ট 53 টাকা উঠে গিয়েছে, বাট ক্লোজিং করেছে 51.80। বাট এটা যদি ক্লোজটা করতো 52-50-এর উপরে তাহলে বেশি ভালো হতো। বাট আশা করছি মার্কেটটা যদি ইন্ডেক্সটা ব্রেকআউট করে একটু, আশা করি এটা এই 53 রেঞ্জ সে ব্রেকআউট করে দেন নেক্সট আমরা 58 দেন 63 থেকে 65 রেঞ্জে চলে যেতে পারবো। তো আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন, লাইক কমেন্ট করেন, তাহলে আপনারা আমি আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো আইটেম আরও পাবেন। সবই আমার বললাম এগুলো ভিডিওতে বলা ছিল, সব ফ্রি আইটেম। এটা কোনো আমি আপনাদের কাছে কোনো ইয়াও চাচ্ছি না, কিছুই চাইনি, আমি ফ্রি দিচ্ছি আইটেমগুলো একদমই। আচ্ছা, লাস্ট যে শেয়ারটা কাশেম ড্রাইসেল, দেখেন আমি এটা নিয়ে দেখেন 43-20 থেকে 43-30 বলেছি। সুন্দর সেটা একবার, দুইবার, তিনবার চান্স দিয়েছে, তো অবশ্যই কিনা উচিত। আপনি 2-1 দিন আগেই চান্স দিয়ে গিয়েছে 43-20-এ। কয়টা দিন আগে দেখেন, আজকে 1-2-3 দিন আগে দিয়ে গেছে এখানে সুন্দরভাবে। আজকে শেয়ারটা উঠে গিয়েছিল 44 টাকা 80 পয়সা, কিন্তু যেহেতু মার্কেটের একটা সেল প্রেশার ছিল সেহেতু সে 44 টাকা 10 পয়সায় ক্লোজ করেছে। আশা করছি শেয়ারটা উঠে যাবে এবং আমরা 49 এই লেভেলটা দেখতে পারবো, যেটা এখান থেকে মিনিমাম 10 থেকে 11% বা 12% প্রফিটের স্পেস আছে। সো এটা দেখবেন। আর স্টপ লস তো অবশ্যই মাথায় রাখবেন আপনারা নিজেদের করে যখন কিনবেন। শেয়ার প্রফিট টেক প্রফিটের আগে স্টপ লসটা কোথায় দিবেন এটা অবশ্যই ফিক্স করে নেবেন, কারণ স্টপ লস আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য বিজনেসটা ইজি হবে। আমি আজকে কোনো নতুন শেয়ার দিব না, কেন যে শেয়ারগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করছে। কেন আমি যদি আপনাদেরকে রেগুলার শেয়ার দিতে থাকি তাহলে শুধু চেঞ্জ করলে তো হবে না। আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কী অবস্থা, সেটার উপরে বেস করে আমি আরও কিছু আইটেম তখন দিতে পারি। তো সবার আশা করব কমেন্ট করবেন, ফলো করবেন, আপনাদের কথাগুলো শুনবো, তাহলে ভালো লাগবে, আমি অ্যান্সার করতে ভালো হবে। ফেসবুক পেজটা তো অ্যাক্টিভ হবেন আপনারা, ইউটিউব চ্যানেলও আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওখানে আমরা কথা বলতে পারি। সো আশা করি মার্কেট ভালো হবে, চিন্তার এখন পর্যন্ত কিছু নেই। বাট আজকে ক্যান্ডেলটা একটু খারাপ হয়েছে, কিন্তু আশা করি ক্যান্ডেলটা খারাপ হলেও মার্কেট উঠে যাবে, আমার এটা আশা। যদি ব্যাংকের সাপোর্টটা একটু আসে অবশ্যই মার্কেট সুন্দর করে ঘুরে যাবে। সাথে কিছু বড় কোম্পানি আছে, তারাও যদি ফার্মাসিউটিক্যাল একটু মুভমেন্টে যায় তাহলে ইন্ডেক্স এখান থেকে ব্রেক করতে খুব একটা বেশি প্রবলেম হবে না। আর কিছু যদি একটু নিচেতে ফল করে, যেহেতু ইন্ডেক্সের আরএসআইটা অনেক উপরে উঠে গিয়েছিল, সো সেটা একটা ব্যাপার। আবার একটা জিনিস যেটা হচ্ছে যে আজকে ইন্ডেক্সে দেখেন 5800-708-এর মতো উঠেছে, কিন্তু আজকে দেখেন আপনি আরএসআইটা বললাম দেখেন কি করেছে, সে বললাম আগের আরএসআই টপটাকে সে যায়নি বললাম। সো অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো মার্কেট খারাপ হবে না, মার্কেট সামনে অনেক ভালো দিবে, কিন্তু আজকে কিনে কালকে সেল করার এই মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে। ট্রেড অবশ্যই করবেন, কিন্তু ইনভেস্টের চিন্তাটা বেশি থাকতে হবে। তো শুভরাত্রি, ভালো থাকবেন।